আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্যজিৎ আর আপনারা দেখছেন নেচার অ্যাট মোস্ট। তো আজকের টপিক হচ্ছে পিটুনিয়া, শীতের সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে সুন্দর ফুল। তো দেখে নিন, এই রকমই ফুল পেতে আজকের ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আমি কম্পিটিশানের মতন না হলেও আপনি কি করে সবচেয়ে সহজ উপায় পিটুনিয়া গাছে ভর্তি ফুল পেতে পারেন, যেটা দেখে আপনার মন ভালো হয়ে যাবে, সেটা নিয়েই আজকের ভিডিও। তাহলে চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আমি এর সয়েল মিক্স কিভাবে করেছি। তো প্রথমেই আমি বলবো যে আমি এটাতে সিন্ডার ব্যবহার করেছি। আপনি সিন্ডার না থাকলে বালিও ব্যবহার করতে পারেন। এছাড়া ভার্মি কম্পোস্ট আর নর্মাল গার্ডেন সয়েল ব্যবহার করেছি। তো আমি ভার্মি কম্পোস্ট ইউজ করেছি হলো 30%, আর নর্মাল গার্ডেন সয়েল ইউজ করেছি 30%, আর বালিটা আমি ইউজ করিনি, বালির জায়গায় আমি 40% ইউজ করেছি সিন্ডার। তার সাথে একটু ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে দিয়েছি, আপনারা সবাই জানেন এটা একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড। তার সাথে একটু নিমখোল মিশিয়ে নিয়েছি। এই নিমখোলটা দিলে আমাদের মাটিতে পোকামাকড় হয় না, কারণ এটা মাটিটাকে তেতো করে দেয়। তার সাথে একটু সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়েছি। এটা একটা ইমিডিয়েট ফার্টিলাইজার হিসাবে কাজ করে আমাদের পটিং মিক্স। আমাদের পটিং মিক্স তৈরি। এবার আমরা দেখব যে আমরা গাছটাকে কিভাবে বসিয়েছি। তো সরি, আমি এটা রাত্রিরেই করতে হয়েছে আমাকে ভিডিওটা শ্যুট। তো আমি একটা 6 ইঞ্চি পট নিয়েছি, সেটার নিচে খোলামকুচি দিয়ে বালি দিয়ে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নিয়েছি, কারণ পিটুনিয়া গাছে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুবই একটা ভাইটাল পয়েন্ট। একটুও যদি জল জমে আপনার গাছে ফাঙ্গাস লেগে আপনার গাছ কিন্তু মরে যাবে। এবার আমি আমার বানানো সয়েল মিক্সটা 50% ভরে নিয়েছি। তো এই যে দেখছেন আমার পিটুনিয়ার চারা, এটা চারা তো নয়, মনে হচ্ছে গাছই হয়ে গেছে, কারণ আমার সিলেকশানটা খুব ভুল হয়েছিল, আর নার্সারিতেও সেই সময় ভালো ছোট চারা ছিল না। তো দেখতেই পাচ্ছেন কীরকম রুট বাউন্ড ছিল চারাটা। তো এবার আমরা এরকম মাঝখানে বসিয়ে পুরোপুরি গাছটাতে জল দিয়ে একদিনের জন্য ছায়ায় রেখে দেবো। এবার আমরা জেনে নেব যে পিটুনিয়া গাছের প্রুনিং, সানলাইট আর ওয়াটার রিকোয়ারমেন্টসের ব্যাপারে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, মোটামুটি 20-25 দিনের মধ্যে আমার গাছের কিন্তু হুলিয়া পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এটা কি করে করলাম? প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার পিটুনিয়া গাছ কিন্তু খুবই একটা হাই ফ্লাওয়ারিং গাছ, আর যত হাই ফ্লাওয়ারিং গাছ হয় তার যে সানলাইট রিকোয়ারমেন্টসটাও একটু বেশিই হয়। তো একে আপনাকে সারা দিনের ডাইরেক্ট ব্রাইট সানলাইট দিতে হবে। আর তার সাথে যেটা করতে হবে সেটা হলো ঠিক সময় প্রুনিং। এই দেখুন, বসানোর সময় আমি কিন্তু প্রুনিংটা করে দিয়েছিলাম। এরকম যবেই আমি দেখেছি এরকম নতুন নতুন ডালের অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি কিন্তু এরকম করে প্রুনিং করে দিয়েছি। প্রুনিংটা না করলে কিন্তু গাছ বুশি হবে না। আপনি দেখতে পাচ্ছেন, এবার আমি আরও প্রুনিং করতে পারতাম, বাট যেহেতু আমাকে ভিডিওটা করতে হতো তাই জন্য আমি প্রুনিংটা করা বন্ধ করে দিয়েছি। তো আর ওয়াটার, আপনি জল খুব বুঝে দেবেন, ডেলি জল দেওয়ার দরকার নেই, মাটি শুকোলেই শুধু জল দেবেন, এই ছাড়া দেবেন না। এবার চলুন দেখে নিই যে আমরা ফার্টিলাইজেশনটা কীরকম করে করব। তো প্রুনিং, ওয়াটার, সানলাইট সব তো হলো, কিন্তু গাছে যদি খাবার না ঠিক করে দিই তাহলে গাছ বড় হবে কি করে, তাই না? তো আমি আমার সব শীতের গাছের একটাই খাবার দিই, যেহেতু আমি এখন টোটালি জৈবভাবে করছি। প্রত্যেক সপ্তাহে একবার খোল পচানো জল, বা আপনার কাছে যদি সময় না থাকে আপনি ডাইরেক্ট খোলের গুঁড়ো মাটিতে দিয়ে দিতে পারেন। তার সাথে একটু বোন ডাস্ট যেটা হয়, বোন ডাস্টও দিয়ে দেবেন। খুব সংখ্যায় দেবেন না, একটু করেই দেবেন, ঠিক আছে? আর এই ছাড়া যদি আপনি মনে করেন যে না আপনি কেমিক্যাল ইউজ করবেন, তাহলে আপনি 19-19-19 বা সুফলাও দিতে পারেন, ঠিক আছে? আর যখন আপনার মনে হচ্ছে যে না এবার ফ্লাওয়ারিংয়ের সময় চলে এসছে, তখন আপনারা 0050 NPK 0050, বা আপনি যদি জৈবভাবে করতে চান তাহলে বায়ো পটাশ কয়েক দানা মাটিতে দিয়ে দিতে পারেন। এতে কি হবে, আপনার ফুলগুলো বেশি আসবে, ভালো হবে। চলুন দেখে নিই আমরা লাস্ট, যেটা হচ্ছে পেস্ট আর ডিজিজ কন্ট্রোল। তো পিটুনিয়া গাছে সেরকম একটা আমি কখনোই পেস্ট বা ডিজিজ কিছুই দেখিনি। হ্যাঁ, ফাঙ্গাসের খুব এটাতে উপদ্রব আছে। তো আপনারা জলটা বুঝে দেবেন, আর চেষ্টা করবেন মাসে একবার যে কোনো ফাঙ্গিসাইড, যেটা অ্যামিস্টার টপ হতে পারে বা সাফ হতে পারে, 1 লিটার জলে 2 ml
বা 1 ml আপনার যেরকম মনে হয় আপনি গুলে দিতে পারেন। আর এছাড়া আপনি মানে পেস্টিসাইড হিসাবে মাসে একবার যদি আপনি কেমিক্যাল ইউজ করেন তো কনফিডার, আর যদি আপনি জৈবভাবে করতে চান তো কাকা বা কাটাপ্পা দিতে পারেন স্প্রে করে। এই ছাড়া আর একটা জিনিসেরই দরকার, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। আমি প্রত্যেক মাসে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্টস দিই। আপনার কাছে যেটাই আছে, মোবোমিন হতে পারে, সিউইড হতে পারে, আপনি সেটাই দেবেন, কোনো অসুবিধা নেই। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা এইটুকুনি করুন না, গাছ ভরে ফুল আসবে। আর থ্যাংক ইউ আজকের ভিডিওটা এত অবধি দেখার জন্য। নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই গ্যাজানিয়া সম্পর্কে সব কিছু বলবো, কিন্তু সেটার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অপশানটাকে অন করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।